বাঙালি জাতি মুক্তি চেয়েছিল। দ্বিজাতি তত্ত্বের অবৈজ্ঞানিক ধারণা থেকে সৃষ্ট পাকিস্তান নামক নরকবাস থেকে বেরিয়ে এসে স্বাধীন ভূখণ্ডে নিঃশ্বাস নিতে চেয়েছিল। স্বাধিকার আন্দোলনে রাজপথে নেমে এসেছিল। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ শহীদ, ২.৫ লক্ষ নারীর সম্ভ্রমসহ সীমাহীন ক্ষতি মেনে নিয়ে স্বাধীন করে বাংলাদেশ। এত স্বপ্ন আর ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল তা দেশের মানুষের জন্য সত্যিকারের মুক্তির স্বাদ এনে দিতে পারেনি, সেটা অল্প কিছুদিনেই বুঝে গিয়েছিল পুরো জাতি। বারে বারে স্বাধীনতাকে স্বৈরশাসকরা তাদের ক্ষমতার চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করার অপচেষ্টা করেছে। পার্শ্ববর্তী দেশের নিয়ন্ত্রণে নিজেদের স্বার্থকে বিকিয়ে দিয়ে বাংলাদেশকে গেল ৫৪ বছর নতজানু রাষ্ট্রে পরিণত করে রেখেছিল। ১৫-১৬ বছর তো আমাদের দেশ আমরা চালাই নাই, ইন্ডিয়া চালিয়েছে হাসিনার মাধ্যমে। তাদেরকে তৈরি করা হয়েছে এই দেশকে শোষণ করার জন্য, আর শোষণটা তো নিচ্চক্ষে দেখেছেন। কি করে নাই হাসিনা বলেন? আপনার পরিবারও দেখা যাবে ২-৪ জন গুণ হয়েছে, জেলের হয়তো ভাত খেয়েছে, অথবা কারো কারো নামে ১৬টা ১৭টা ১০০টা মামলাও হয়েছে। এগুলো কি কোনো স্বাধীন দেশে হতে পারে? জাতি হিসেবে নিজেদের আত্মমর্যাদা প্রতিষ্ঠায় ২৪-এর গণ অভ্যুত্থানে বন্দুকের সামনে আবারও বুক পেতে দিয়েছিল ছাত্র জনতা। রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষকে স্বাধীনতার নতুন প্রহর এনে দিয়েছে। স্বাধীনতা দিবসে এই অর্জনকেও খাটো করে দেখার সুযোগ নেই। তরুণদের এই উদ্যমকে সাথে নিয়েই নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় এগিয়ে যেতে হবে। যে বৈশিষ্ট্য নিয়ে আসে সে আধুনিক রাষ্ট্র হয়ে ওঠে, তার কোনো বৈশিষ্ট্যই এই বাংলাদেশ নামক রাষ্ট্রের মধ্যে ছিল না। সেই সময়ে পাকিস্তান বাহিনীর সামনে হাত তুলে দেয়নি যে আমাকে মেরে ফেলো, কিন্তু এরা দিয়েছে। আমরা রেডি ছিলাম, মেরে ফেলেন, কিন্তু আমরা দেশ স্বাধীন চাই। ৭১-এর স্বাধীনতার মতো এবারের অর্জনও যাতে বিফল না হয়, সেজন্য সকলকে নিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগোবে নতুন বাংলাদেশ। এমনটাই জানান ২৪-এর আন্দোলনের এই যোদ্ধা। বাংলাদেশের যে কোনো অর্জন, যদি সংগ্রামের মধ্য দিয়ে যে অর্জনগুলো আমরা দেখি, সবগুলো অর্জনের মধ্যে এখানে তরুণ জনগোষ্ঠীর পার্টিসিপেশনে, তাদের অংশগ্রহণ, তাদের নেতৃত্বেই বেসিক্যালি কাজগুলো ঘটেছিল। ইভেন আমরা যদি লাস্ট যে আমাদের জায়গাটা সেটা যদি দেখি ৯০-এও আমরা দেখেছি যে ছাত্র জনতার, শ্রমিক, কৃষক, যাদের মধ্যে তরুণ অংশটা বেশি, তাদের যে অ্যাসপাইরেশন, তাদের যে অংশগ্রহণের মধ্য দিয়ে ৯০ গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু সেটা সফলতার দিকে যায়নি। বারবার এরকম মানুষের অর্জনকে চুক্তি ভঙ্গের মাধ্যমে নানান পক্ষ ভাগবাটোয়ারা করে নেয়। ২৪-এর অভ্যুত্থান তরুণদেরকে এম্পাওয়ার্ড করার অভ্যুত্থান। মুক্তিযুদ্ধ এবং ২৪-এর মূল লক্ষ্যগুলো প্রতিষ্ঠিত হলেই স্বাধীনতা দিবস পালনের যথার্থতা পাবে জাতি, এমনটাই মনে করেন নবীন প্রবীণ যোদ্ধারা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।